তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো এক গ্রামে এক বুড়িমার গল্প। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। তো বন্ধুরা, এক ছোট্ট গ্রামে বাস করত এক বুড়িমা। সে গ্রামে একাই বাস করত এবং সে কিছু তার সঙ্গে বিভিন্ন ধরনের পশু পাখি পালন করত। যেমন তার সঙ্গে ছিল হাঁস, মুরগি এবং গরু। সে সেই গ্রামে হাঁস, মুরগি এবং গরু পালন করে। সে মহিষ এবং গরু পালন করে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মুরগিও পালন করে। সে এসব করেই তার সংসার ভালো চলছিল এবং দিনও ভালো কাটছিল। সে এভাবে প্রতিদিন গরু এবং মুরগি পালন করত এবং নিয়মিত খাবার দাওয়া দিয়ে করত এবং এইভাবে তার সংসার ভালোই চলছিল। কিন্তু একদিন হঠাৎ খাবার দিতে দিতে সে খাবার দিত এবং ডিম পোড়াতো। এই ডিম বিক্রি করে তার সংসার ভালো কাটছিল এবং গরুর দুধ বিক্রি করেও সংসার ভালো চলছিল। এই ছোট্ট গ্রামে বুড়িমা একাই বাস করত এবং তার সঙ্গে ছিল এইসব গরু এবং মুরগি। এসব পালন করত। সে নিয়মিত দেখাশোনা করত এবং খাবার দাবার দিত। এই বুড়িমার মনে শুধু একটা ভয় এবং কষ্টই ছিল যে প্রতিদিন তার খামার থেকে একটি করে মুরগি চুরি হয় এবং হেরে যায়। এই বুড়িমা সকালে যখন ঘুম থেকে ওঠে এবং তার খামারে আসে, তখন দেখে তার একটি করে মুরগি প্রতিদিন থাকে না এবং হারিয়ে যায়। বুড়িমার পাশেই ছিল এক ঘন বন এবং সেইখানে বাস করত বিভিন্ন ধরনের শিয়াল, যেমন খোসা শিয়াল, বসা শিয়াল এবং টোনা শিয়াল। এরকম বিভিন্ন ধরনের শিয়াল বাস করত সেই জঙ্গলে। তো বন্ধুরা, সেই জঙ্গলে শিয়াল বাস করত। প্রতিদিন সেই শিয়াল একটি করে মুরগি নিগাত। তো বন্ধুরা, একটি শিয়াল প্রতিদিনের মতোই রাতে করে তার খামারের দিকে আসতো এবং ঝোপে লুকিয়ে থাকতো। তারপর দেখতো আশেপাশে কেউ আছে কিনা। তারপর সে কাল্লা বের করে চারিদিকে তাকাতে লাগলো। তারপর যখন থেকে কেউ নেই, তারপর সে ধীরে ধীরে আগার সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে আগাতে থাকে। আগাতে আগাতে সে তার খামারের কাছে পৌঁছে যেতে লাগে এবং তার খামারের কাছে পৌঁছে যায়। যখন দেখে কেউ নেই আশেপাশে, তারপর সে অনেক খুশি হয়ে যায়। তারপর মুরগিগুলোকে ডাকতে থাকে যে এদিকে এসো, এদিকে এসো। তারপর মুখে করে একটি মুরগি নিয়ে চলে যায় সেই শিয়ালটি। তারপর সকাল হয় এবং আগের মতোই মুরগিগুলো চলাচল করে এবং চারিদিকে ছুটাছুটি করে। তারপর সেই ঘর থেকে সকাল হওয়ার পর বুড়িমা এসে দেখে তার একটি মুরগি নেই। তারপর আবার মন খারাপ করে বসে থাকে সেই বুড়িমা। তারপর বুড়িমা বলে, হাই হাই, আমার কি হলো? প্রতিদিন একটি করে মুরগি আটাতে লাগলো। এভাবে চললে তো আমি শেষ হয়ে যাব। প্রতিদিনের মতোই শিয়ালটি আবার রাতে আসে এবং মুরগিগুলোকে ডাকাডাকি শুরু করে এবং মুরগিগুলোকে তলঙ্কল করে এবং মুরগিগুলোকে ধরার চেষ্টা করে। এরকম অনেকক্ষণ করতে থাকে শিয়ালটি। ঠিক তখনই সেই বুড়িমা টের পেয়ে যায় এবং সে উঠে দেখে এবং ভাবে, এই মনে হয় শিয়াল বেটা এসেছে, এবার লাঠি নিয়ে যাই। ঠিক তখনই শিয়ালটি ওখান থেকে মুরগি নিয়ে মুখে করে দৌড় ধরে এবং সেই মুহূর্তে সেখান থেকে চলে যায় এবং বনের দিকে রওনা দেয়। বনের দিকে গিয়ে সে মুরগিটিকে অনেক সুন্দরভাবে এবং সুস্বাদুভাবে খায়। তারপরের দিন বুড়িমা খাঁচাটিকে ভালো করে বাঁধো দেয় এবং যেন বের হয়ে না যায় ঠিকভাবে খাঁচাটিকে মেরামত করে এবং সুন্দরভাবে বাঁধা করে এবং ভালো ভালো শক্ত শক্ত বাড়া দিয়ে রাখে যেন শিয়াল নিয়ে যেতে না পারে।
প্রতিদিনের মতো করে শিয়াল আবারও সেই খামারের খাঁচার সামনে আসে এবং মুরগিগুলোকে দেখার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও মুরগিগুলোকে দেখাতে পারছে না। সে মনে হয় ক্লান্ত, তারপরেও একটি মুরগি নিয়ে সে ওখান থেকে চলে যায়। তারপর সকাল হলো, তারপর আবার বুড়িমা অনেক চিন্তিত হয়ে পড়লো যে এবার কি করা যায়, কিছু হইতেছে না, কিভাবে যে এর হাত থেকে রক্ষা পাই। কি যে হবে এবং কিভাবে যে এটা থেকে রক্ষা পাই কিছুই বুঝতেছে না। একটা বুদ্ধি দেও ভগবান, একটা বুদ্ধি দেও, কি যে হবে শিয়ালকে আটকাতে হবে, নাহলে আমার সব মুরগিকে খেয়ে ফেলবে, তারপর আমি নিঃস্ব হয়ে যাবো। এই কথা ভেবে বুড়িমা একটি বুদ্ধি পেল এবং সে সিদ্ধান্ত নেয় এভাবে শিয়ালটিকে ধরবে এবং সে একটি ফাঁদ তৈরি করে সেইখানে একটি মুরগি রেখে তাকে ধরার চেষ্টা করে এবং সে অনেক মনোযোগ দিয়ে সেই ফাঁদটি তৈরি এবং করতে করতে সে অনেক সময় লেগে যায়, তবু সে তৈরি করতে থাকে। তারপর বুড়িমা ফাঁদটিকে অনেক সুন্দরভাবে দেখে যে সবকিছু ঠিক আছে কি না। তারপর সে বুড়িমা বলে যে না, এবার ঠিক আছে, এবার একটু মুরগি রেখে দেই। তারপর সে একটি মুরগি রেখে দেয়। এরপর বুড়িমা শিয়ালের অপেক্ষায় থাকে, শিয়াল আসার অপেক্ষায় থাকে। তারপর মনে মনে বলে, এবার বেটা শিয়াল আয়, তোকে এবার মজা দেখাবো, এবার খালি আমার মুরগি নিয়ে দেখা, তারপর তোকে মজা দেখাবো। এভাবে বুড়িমা কথা বলতে থাকে এবং রাত ঘনিয়ে আসে। তারপর শিয়ালও সেখানে উপস্থিত হয়। শিয়ালও ঠিক আগের মতোই চারদিকে দেখাদেখি করে, তারপর দেখে কেউ নেই। তারপর সে সিদ্ধান্ত নেয় যে না, আবার এই সময় যাওয়া উচিত, এখন একটি মুরগি নিয়ে আসি। তারপর শিয়ালটি সিদ্ধান্ত নেয় আবার সেই মুরগি নেবে। তারপর শিয়ালটি ওখানে মুরগির খাঁচার দিকে এগিয়ে আসতে থাকে। 1 পা 2 পা 3 পা 4 পা করে এগিয়ে আসতে থাকে। অবশেষে সে খাঁচার পৌঁছে এসে যায়। তারপর শিয়ালটি অনেক খুশি হয়ে যায় যে তার কাছে একটি খোলা মুরগি রয়েছে এবং সেই মুরগিটিকে দেখে শিয়াল অনেক খুশি হয়ে নাচানাচি শুরু করে দেয়। তারপর শিয়াল অনেক আনন্দে তাকে খাওয়ার চিন্তা ভাবনা করে এবং সে আর দশ না হয়ে সে দেরি না করে সে মুরগিটিকে নিতে চলে যায়। এই মুহূর্তে বুড়িমা তাকে ঘপ করে ধরে ফেলে এবং খাঁচার ঢাকনা বন্ধ করে দেয়। তারপর শিয়ালটি একটা পরে যায়। তারপর বুড়িমা বলে, এবার বেটাকে ধরেছি, তারপর এবার যাই, বেটার কাছে যাই আগে। কি মজা শিয়ালকে ধরেছি, কি মজা শিয়ালকে ধরেছি, কি মজা শিয়াল আমার মুরগি খেতে পারবে না, শিয়াল আমার মুরগি খেতে পারবে না, কি মজা শিয়ালকে ধরেছি, এবার তাকে আমি বেঁধে রাখবো, কি মজা শিয়ালকে অনেক কষ্ট করে ধরেছি। তারপর শিয়ালটিকে সকাল পর্যন্ত বান্ধা রাখে এবং বুড়িমা চিন্তা করে যে না, একে বেঁধে রেখে কি হবে, বেচারা শুধু শুধু মরে যাবে। এবার তাকে দেখি কি করা যায়। তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বুড়িমা এবং সকাল হলেই তাকে ছেড়ে দেয় যে সে তার ভুল বুঝতে পেরেছে আর যেন আমার মুরগি খেতে না আসে। ঠিক ওভাবে বুড়িমা শিয়ালটিকে ছেড়ে দেয় এবং বলে যা বেটা, বেঁচে যায় না। এরপর কিছুদিন পর শিয়ালটি আবার তার খামারের দিকে আসতে চায় এবং সে ধীরে ধীরে তার খামারের দিকে আসে এবং সে ভয়ে আর তার মুরগি নাড়ে না, সে আবার ওখান থেকে চলে যায়। ঠিক এভাবে বুড়িমার দিন ভালো কাটছিল এবং আবার বুড়িমা অনেক সুখী হতে লাগলো এবং বুড়িমার মুখে হাসি ফুটে এলো। এভাবেই তার সংসার আবার আগের মতো ভালো চলছিল, আর কোনো মুরগি আটাচ্ছিল না। এরপর শিয়ালও আর তার কাছে যায় না।
বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, আপনাদের যদি কারো কোনো স্কিপ বা কোনো কার্টুন সম্বন্ধে কোনো গল্প থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেই গল্পটি ফুটিয়ে ওঠার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের এরকম হলে আমাদের কমেন্ট করে কিংবা আমাদের ইনবক্স করে জানাবে, আমরা তোমাদের গল্পটিকে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব দেবা এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে, কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরের ভিডিও দেখা আছে নেক্সট ভিডিওতে। তো বাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।